and welcome to Cards and Conversation. Our we have this extremely good 111, which is owned by Mr. Shad. How are you? Alhamdulillah. আপনার এই গাড়িটা মাশাআল্লাহ, it's so clean মাশাআল্লাহ for its age. Even now গাড়ি দেখতে honestly খুবই সুন্দর লাগে. That's a small intro about you on the car. আমি মোহাম্মদ শাহেদ হোসেন। আমি একজন কার এনথুজিয়াস্ট বলতে চলে। জি। আর আমার এই গাড়িটা হচ্ছে A111 BZV সুপারস্টার সাসপেনশন 97 মডেল। মাশাআল্লাহ। এমনি তো আমরা দেখেছি এই শেপের 11টা আসলে আমাদের দেশে অত কমন না, বাট আই ফিল লাইক এটার দ্য ওয়ে ইট লুকস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইউনিক। আমাদের দেশে ডিসপাইট পাওয়ার অনেক থাকার পরেও এটা উইল অলওয়েজ স্ট্যান্ড আউট। আমার কাছে শেপটা মনে হয় কিছু অনেক ইউনিক। হ্যাঁ, মানে এটাই তো লেভিন ট্রুনোর মধ্যে লাস্ট ভার্সন আর কি। এরপর আর এখনো আর কুপে বের হয় নাই। আর বাংলাদেশে মনে হয় হবে মানে কয়টা 7-8টা এরকম হবে। আচ্ছা, এই মডেলটা লেভিন ট্রুনো মিলে আর ট্রুনো মনে সম্ভবত একটা আছে। আচ্ছা, একটু মানে কমই আছে জি, অন্যান্য গাড়ির তুলনায়, অন্য লেভিন ট্রুনো অনুযায়ী আর কি। এন্ড এটার মানে ইঞ্জিন কি আসে ফ্রম ফ্যাক্টরি? ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার 4AG ব্ল্যাক টপ 20 ভালভ। 20, ওকে। And 6 speed manual too? না, এটা 5 স্পিড। 5 speed manual, oh sorry, 5 speed manual. এটাতে 6 স্পিডও আসে। জি। ওটা 5 স্পিড। আচ্ছা। And ভাই এমনি তো আপনার ওই টাইমে কোনো অন্য অপশন ছিল নাকি আপনি অলওয়েজ একটা 211 কিনতে চেয়েছিলেন? অপশন ছিল বলতে এতে একটা স্টোরি বলতে হয়। জি প্লিজ ভাই, প্লিজ। এটা মানে এই লেভিনটা কেনার আগে আমার মানে পছন্দের গাড়ি ছিল তোমার A92 ট্রুনোটা। আচ্ছা, ওই যে পপ আপ লাইটস। তো আমার আসলে ওইটার শখ ছিল বেশি। আচ্ছা। তো ওইটা যখন মানে আমি একটা গাড়ি দেখি আমার পছন্দ হয়, আচ্ছা, ওইটা আমি ডান করি, বাট এনিহাউ ওইটা আমার কাছ থেকে মানে মিস হয়ে যায় গাড়িটা। এক পরিচিত আর কি একজন নিয়ে নিয়েছিল। আচ্ছা। পরে 2 সপ্তাহ ঘুমাতে পারি নাই। হঠাৎ করে তোমার মাথার মধ্যে গুগল সার্চ দেওয়ার পর তখন দেখলাম যে আমাদের রিলেটিভের কাছে আমার এই গাড়িটা আছে। আচ্ছা। ওটা হলো আমার আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকে ওনার মেয়ের হাজবেন্ডকে গিফট করছিল গাড়িটা। ওয়াও, মাশাআল্লাহ। তখন তো জানতাম না, পরে হঠাৎ করে যখন মনে পড়ছে তখন ওই ভাইয়াকে অনেক বলার পর, রিকোয়েস্ট করার পর ভাইয়া মানে ছাড়বে না পরে অনেক রিকোয়েস্ট পর 1 বছর তোমার রিকোয়েস্ট করছিলাম, দিল না। তারপর আবার 2 বছর পর বলার পর সে রাজি হলো। তারপর সাথে যে নিয়ে নিলাম। মানে ওই ট্রুনোটার জন্য এটা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মিলাই দিছে। তারপর আল্লাহর মধ্যে আল্লাহর হুকুমে ওই গাড়িটাও আমি পাইছি পরে। আচ্ছা। ওই লেভিন ওই ট্রুনোটা আর কি পেয়েছি। এই তো আল্লাহর মধ্যে এখন 2টাই আছে আমার কাছে। এমনি তো কম্পারেটিভলি A92 আর এটার সাথে চালায় কোনটা কিরকম, কোনটা? আচ্ছা, এটার একটা মানে মজার হলো, এটা হলো যে তোমার সুপারস্টার সাসপেনশন। মানে এটা খুব হ্যান্ডেলিংটা খুব বেটার। আর এই গাড়িটা একটু হেভি ওয়েট, বাট এই গাড়িটার মানে ব্যালেন্সিং আর চালাতে খুব মজা। গাড়িটা কথা শুনে এরকম মনে হয়। আর আমি তো মানে কারটা নিয়ে অত করি বাট কম স্ট্রেট রাস্তায় বা এরকম। বাট এটা বেটার, আর ওইটাও ভালো, বাট ওইটা আবার লাইট ওয়েট, ওইটা আবার মানে দুইটা আসলে 2 রকম। মানে এটা হ্যান্ডেলিং এর দিক থেকে বেটার। এমনি তো আপনার এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে উইথ দ্য কার? আলহামদুলিল্লাহ 10 বছর হয়ে যাচ্ছে আমার কাছে আছে। এই তো যখন মন চায় চালাই। মানে থার্সডে নাইট বা অন্যান্য উইকেন্ডে আসলে চালানো হয়, এটা আসলে ডেইলি ড্রাইভ চালানো হয় না এই আর কি। এমনি তো গাড়ি সিটির মধ্যে চালাতে এক্সপিরিয়েন্স করা এরকম ট্রাফিক এটসেট্রা। সিটিতে যখন বেরোই ট্রাফিক একটু খারাপ লাগে, ম্যানুয়াল গিয়ার তো, বাট যখন এরকম রাস্তা পাই তখন তো মনে হয় চালাতেই থাকি। কারণ
ম্যানুয়াল গাড়িতে এইসব রাস্তার জন্যই মানে মজার গাড়ি আর জি জি খারাপ লাগে না, আর মাইলেজ তোমার খারাপ না, মানে আসলে তেল ভরলে সুন্দর মাইলেজ যায়। এগুলো মানে পারাপারি করলে হয়তো একটু বেশি খায়, বাট নর্মালি যদি ভদ্রভাবে চালায় এটা ঢাকা সিটিতে তোমার মানে 7-8 ইজিলি যায়। আপনি যেটা বলেন কম্পারেটিভলি এটার গাড়ি হ্যান্ডলিংটা একটু বেটার, এটা কি আপনার স্টক ভাবে ইউজুয়ালি? হ্যাঁ, আমার এটা স্টকই আসছে, মানে স্টকই আছে বলতে আমি জাস্ট খালি স্প্রিংটা চেঞ্জ করছি, মানে এইচএনআর এর একটা স্প্রিং বসাইছি। এছাড়া আমার গাড়ি এখন আল্লাহর রহমতে স্টক সাসপেনশনই আছে, অরিজিনাল ওগুলোই আছে, ইঞ্জিন আল্লাহর রহমতে অরিজিনাল এটাই আছে। আর এমনি তো এক্সট্রা কোনো চেঞ্জ করেছেন কিনা? এক্সট্রা চেঞ্জ বলতে মানে ওগুলো না বলার মতই, প্লাগ ওয়্যার, রাইট রাইট, ইনটেক সিস্টেমটা ওরকম মেজর কিছু না, না স্টকই বললে চলে আর কি। আচ্ছা আচ্ছা। এমনি তো আপনার গাড়ির ফিউল সার্ভিসিং এন্ড মেইনটেনেন্স নিয়ে কিরকম যাচ্ছে? আপনি তো ফিউল বলেছেন যে এটা মানে নরমাল গাড়ির মতো, আর টয়োটা তো সমস্যা নেই, আল্লাহর মধ্যে সবকিছুই পাওয়া যায়। জাস্ট খালি এটা ওই সুপারস্টার সাসপেনশন হওয়াতে একটু ওই তার বুশেস গুলো একটু পাওয়ার টাফ, সাসপেনশনের জিনিসগুলো, বাট বাইরে অ্যাভেলেবল পাওয়া যায়, এটা ম্যানেজ করা যায় আল্লাহর মধ্যে, এটা সমস্যা। আর টয়োটা গাড়ি তো কোনো না কোনো সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। জি জি। এন্ড আপনি তো ফিউল বলেছেন যে সিটির মধ্যে এরকম রাস্তা 7 to 8 years, হ্যাঁ এরকম মানে এরকম টানা রাস্তা থাকলে আরো বেশি যাবে, মানে তোমার 10-11ও যাবে। আচ্ছা, মানে যদি ভদ্রভাবে এইভাবে চালাই। বাট ওই ট্রাফিকের কথা বলছিলাম যে 7-8, সরি ট্রাফিক মতো, রাইট। এন্ড এমনি তো খারাপ ফিউলের জন্য এনি ইস্যুস ফেস করেছেন নাকি? এগুলোতে অত প্যারা হয় না, বাট এটাতে খারাপ তেল পড়লে ওই একটা ক্যারকের আওয়াজ টাইপের করে, ওইটা বোঝা যায় যে খারাপ তেল পড়ছে, বাট এটার জন্য মানে অনেক বড় ধরনের সমস্যা আলার মতো হয় না। আচ্ছা, বাট বেশি খারাপ পড়লে তো যে কোনো গাড়িরই ইস্যু হয়। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। ভাই এমনি তো আপনি বলেছিলেন যে আপনাদের মানে ফ্যামিলিতে অলরেডি আগে অনেক পুরনো লেভেল ছিল, সো ওয়াজ ইট মানে অনেক আগের থেকে একটা শখ এগুলো নিয়ে নাকি আপনার মানে হঠাৎ করে লেভিন ট্রুনো বলতে অনেক ছিল, আমার কাছেই 3টা ছিল। আচ্ছা, পরে আমি আমার টুইন ব্রাদারকে একটা নিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আবার আমার বড় ভাইয়ের ছেলেকেও, আমাদের ফ্যামিলির মধ্যেই 5-6টা ছিল, এই জন্য সবাই দুষ্টামি করে আমাকে লেভিন ট্রুনোর সিন্ডিকেটের বলে। আচ্ছা, এখন অত নাই, এখন আমার কাছে আছে 2টা, আর আমার বড় ভাইয়ের ছেলের কাছে একটা আছে। গাড়ির শখটা বলতে আব্বুর আগে গাড়ির শখ ছিল, গাড়ি কালেকশন করতো। আচ্ছা, তো আব্বুর স্মৃতি হিসেবে আমার কাছে একটা 1967 এর RT40 করোনা আছে। ওয়াও, ওইটা আব্বুর মানে 70s এর আগের থেকে আব্বুর কাছে, এখনো আছে আমার কাছে। তো আমি ফ্যামিলিকে বলছি যে এটা আমি আব্বুর স্মৃতি হিসেবে আমার কাছে রাখবো, এখন আল্লাহর মতো আমার কাছে আছে। ওইটা ছবি দেখাবো না, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ প্লিজ। আর ওইটা এখনো আছে, ওইটা একটু মানে কম চালানো হয় তো, বাট ওইটার মানে কিছু টুকটাক ইস্যুস আছে, ওইটা কমপ্লিট করে ইনশাআল্লাহ ওইটাও রানিং করবো, গাড়িটা চালাবো ইনশাআল্লাহ। আর আব্বুর কাছ থেকে যেহেতু আসছে এই জন্য আর কি যে গাড়ি কালেকশনের শখটা বেশি আছে। সেম আমারও আসলে গাড়ির শখ আমার আব্বুর থেকে আসছে, আমার মানে ফ্যামিলি থেকেই আসে, নাইলে হবে কিভাবে, সমস্যা। আবার তোমার মতো একটা হাইলাক্সও আছে আমার। হ্যাঁ হ্যাঁ জি দেখেছি, বাট আমি আমারটা সেল করে দিয়েছি অনেক আগে, বাট আমারটা আমি অনেক মিস করি, মানে ইট ওয়াজ সাচ আ গ্রেট কার টু ড্রাইভ, মানে ইভেন ফর ইটস এজ দ্য কার রান সো গুড, গাড়িটা আসলে চালায় আর চড়ে অনেক মজা। হ্যাঁ, আমার ওই মডেলটাই পছন্দ, আমার মানে আমি ওই মডেলটাই খুঁজে খুঁজে বের করছি এক পরিচিত আর কাছ থেকে, ওনাদের ফ্যামিলি গাড়ি ছিল। আচ্ছা, পরে ওনাদের কাছ থেকে রিকোয়েস্ট করে ওইটাও নিলাম, ওটাও আস্তে আস্তে রেডি করতেছি, এখনো পেইন্টেড বাকি, বাট তোমারটাও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। জি, আমারটা আসলে পেইন্টের কাজ ছিল অনেক, সো বাট আর এগুলো দেখলাম এভরি ইয়ারই দাম বেড়ে যায় এগুলোর, আর মানে ওগুলো আসলে আবার ওগুলো তো মনে করো সবাই ইউজ করবে না, বয়স হয়ে গেছে, ওইটা হলো শখের উপর। হ্যাঁ রাইট, বাট গাড়িগুলো খুব মজার, আমার খুব ভালো লাগে, এই জন্য আমার আর ওই যে তোমার ওই টপ গিয়ারে দেখাইছিল, তারপরে যে আরেকটা ছেলে আছে না একটু পাগল টাইপের, ওই যে ইউটিউবের নামটা ভুলে গেলাম,
উপর থেকে গাড়িটা ফেলাইলো, অনেক কি করলো, বাট নামটা মনে আসতেছে না। আচ্ছা, ওগুলো দেখার পর আর বেশি শখ লাগছে। আর ছোটকাল থেকেই মডেলটা মানে বেশি ভালো লাগতো, আমি জানি না, মানে আমার কাছে এটাই ভালো লাগতো। হ্যাঁ, পরে খুঁজে টুজে এটাই বের করছি। এই আর কি গাড়ির শখ গুলো এইভাবেই হইলো আর কি। Unrivaled quality. Journey with confidence. Mobile. আর ভাই এমনি তো আমরা একটা সেগমেন্ট করে দিই চ্যানেল, ওখানে উই টক অ্যাবাউট 3 pros and 3 cons. সো আপনার এই গাড়ির পয়েন্ট অফ ভিউ থেকে যে 3টা প্রো 3টা কন শেয়ার করতে পারেন। কি শেয়ার করবো, সবকিছুই তো ভালো লাগে, খারাপ তো কিছু দেখি না। জি, তাও যদি আপনার সাইড থেকে কিছু থাকে শেয়ার করার। 3টা ভালো দিক কি বলবো, ভালো দিক হলো গাড়িটা ইউনিক। জি, অ্যাবসলিউটলি। আর আমার মনে করো চালাতে খুব ভালো লাগে। আর দেখতে আপনার ইউনিটটা অনেক ক্লিন। আলহামদুলিল্লাহ, প্লেন ইউনিট আসলে, হ্যাঁ, তারপরও গাড়িটা আসলে বেশি ইউজ করা হয় না। আচ্ছা, একটু পেন্ট ফেডেড হয়ে গেছে, এগুলো ইনশাল্লাহ দেখি আমি নতুন করে আবার রিপেন্ট করব ইনশাআল্লাহ। আর কি বলবো, রিলায়েবিলিটি একটা ফ্যাক্টর, যে গাড়িটা অনেক রিলায়েবল। আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ আ বিগ প্রো। এগুলো আগের গাড়ি না, জি, অনেক স্ট্রং। আমার এখনো আল্লাহর রহমতে, এটা 97 মডেল, রাইট, এখনো আল্লাহর রহমতে তোমার সাসপেনশন অরিজিনাল ওগুলোই আছে। আমি জাস্ট খালি শকস চেঞ্জ করছিলাম, এছাড়া আমার সাসপেনশন এখনো হাত দিতে হয় নাই। ইঞ্জিনটা আল্লাহর রহমতে এখনো চলতেছে অরিজিনালটাই, জানি না কবে আবার মোটে মোটে যায়। এখন 4AG আবার একটা সমস্যা, ভালো গাড়ি টাস করে ফুটে যায়। দেখা যাক কতদিন চলে। আর ভাই 3 cons? 3 cons তো কি বলবো, নাই তো কোনো। বললে বলা যায় একটা, যে এই গাড়িটা ওই সুপারস্টার সাসপেনশন হওয়াতে গাড়িটা হালকা একটু স্টিফ অন্যান্য গাড়ির থেকে, বাট চালাতে মজা। বাট ওই যেহেতু খারাপ দিক বলতে মানে হালকা একটু স্টিফ। জি জি, বাট অত স্টিফ মানে ওরকম না, অন্যান্য গাড়ি যেমন আমি তোমাকে যে আমার ট্রুনোতে উঠলে তুমি কম্পারিজনটা বুঝতে পারবে। জি জি, রাইট, মানে ওরকম না, হালকা মানে ডেইলি ড্রাইভ মাঝে মধ্যে ওই কিছু ভাঙাচোরা রাস্তায় অবশ্য এগুলো তো চালানো যায় না। আর একটা প্রবলেম হলো ওই যে নিচা সব জায়গায় বেশি উঠাবার স্পিড ব্রেকার থাকলে বেজে যায়। এই তো, আর তো পাচ্ছি না। নো প্রবলেম। আর এমনি তো এনি ফিউচার প্ল্যানস উইথ দ্য কার? ফিউচার প্ল্যান কি, এই যে আছে, থাকবে যতদিন আল্লাহ বাঁচায় রাখে, থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা না হয়। যেমন আমার ওয়াইফের এই গাড়িটা পছন্দ, আবার আমার ছেলের আবার আমার ট্রুনোটা পছন্দ। আচ্ছা, এক একজনের একটা সেল করা যাবে না। না, সেল করার প্ল্যান নাই, যেহেতু এত বছর ধরে রাখছি, শখের জন্য আর কি, দেখতে ভালো লাগে, যখন মন চায় একটু বের হয়ে গেলাম, এই আর কি। হ্যাঁ, একটা শর্ট বল ইফ পসিবল। স্টার্ট করলাম। হ্যাঁ, বলেন দেন।
তোমার 2.5 পাইপিং করছিলাম আর এক্সস্টটা চেঞ্জ করা, এটা বলতে ভুলে গেছি। সাউন্ডস রিয়েলি গুড মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর আছে, খুব সুন্দর আওয়াজ। আমরা MashaAllah, very nice. Very smooth pull as well. হ্যাঁ আলহামদুলিল্লাহ। Alhamdulillah. ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভাই। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাকে বলার জন্য। নো প্রবলেম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ।